জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুরু করছি আজকের রাশিফল। মীন রাশি বাৎসরিক রাশিফল 2025। স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, ব্যবসা, আর্থিক অবস্থা, প্রেম, বিবাহ, ঘর বাড়ি এই সমস্ত দিক বিবেচনা করা হয়েছে আমাদের এই ভিডিওতে। অতএব মীন রাশি 2025 সাল কেমন যেতে চলেছে জানার জন্য আমাদের ভিডিওটি পুরোটা দেখুন। সাল 2025 মীন রাশির স্বাস্থ্য জীবন। মীন রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025 একটু দুর্বল নজরে আসবে। এজন্য এই বর্ষ স্বাস্থ্যের দিক সম্পূর্ণ জাগরুক থাকতে হবে। আর আপনার শারীরিক প্রকৃতি অনুসারে খাবার দাবারও খাওয়া উচিত। বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহুর কেতুর গোচর আপনার প্রথমভাবে প্রভাব দিতে পারে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিশেষ করে যদি আপনার শারীরিক প্রকৃতি বায়ুতত্ত্ব প্রধান হয়ে থাকে, অর্থাৎ আপনার হজমের সাথে জড়িত সমস্যা প্রথম থেকে রয়েছে, তাহলে বছরের শুরুর দিকে অপেক্ষাকৃত দুর্বল থাকতে পারে। অন্যদিকে মে মাসের পরে রাহু কেতুর গোচর আপনার প্রথম ভাব থেকে দূরে হয়ে যাবে। অতএব এ ব্যাপারে আপনি মুক্তি পেতে পারেন। কিন্তু মার্চ থেকে শনির গোচর আপনার প্রথমভাবে হয়ে যাবে এবং বর্ষ এমনই থাকবে, যা কখনো কখনো আপনার স্বাস্থ্যকে দুর্বল করে দিতে পারে। আপনি আপনার খাদ্যাভ্যাসে ভারসাম্যহীনতাও দেখতে পারেন। আপনি স্বভাবগতভাবে একটু অলস হতে পারেন। ফলস্বরূপ আপনি আপনার ফিটনেস হ্রাস দেখতে পাবেন। এছাড়াও বাহুতে, কোমরে, চারপাশে, হাঁটুতে ইত্যাদি জায়গায় অস্বস্তি দেখা দিতে পারে। মীন রাশিফল 2025 অনুসারে আপনি যদি ইতিমধ্যেই এই জাতীয় সমস্যার সাথে যুক্ত আছেন, তবে এবছর আপনার যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া উচিত এবং নিজেকে মজবুত রাখার চেষ্টা করা উচিত। তার মানে বছরটা স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বল। অতএব সচেতন থাকা আপনার জন্য ভালো হবে। সাল 2025 মীন রাশিদের শিক্ষা জীবন। মীন রাশিতে 2025 অনুসারে শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল 2025 মিশ্র পরিণাম দিতে পারে। আপনার লগ্ন এবং রাশির অধিপতি বৃহস্পতি উচ্চশিক্ষার কারকও হতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত তৃতীয়ভাবে থাকবে, যা ভ্রমণ এবং যাত্রার সাথে জড়িত বিষয়ে শিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীদের জন্য কিছুটা ভালো পরিণাম দিতে পারে। ঘর থেকে দূরে থাকা বিদ্যার্থীদেরও সন্তোষজনক পরিণাম মিলতে পারে, কিন্তু অন্য বিদ্যার্থীদের মন তাদের বিষয়ের তুলনায় রূপে কম লাগতে পারে। যদিও বুধ গ্রহের গোচর মাঝে মাঝে আপনাকে সাহায্য করতে পারে, এই কারণে পরিণাম সন্তোষজনক হয়ে থাকবে। মে মাসের মধ্যভাগে পরে বৃহস্পতির গোচর আপনার চতুর্থভাবে হয়ে যাবে, যেখান থেকে বৃহস্পতি অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে। এমন পরিস্থিতিতে বৃহস্পতি গবেষণা শিক্ষার্থীদের ভালো ফল দিতে পারে। পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। দেশ বিদেশ থেকে অধ্যয়নরত শিক্ষার্থীরাও ভালো ফল করতে পারবে। বুধ এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাবের কারণে অন্যান্য বিদ্যার্থীদের গড় বা কিছুটা ভালো ফলাফল পেতে পারে। এমন স্থিতি ছাড়া আপনার লগ্নভাবে রাহু কেতু এবং শনির প্রভাবে দেখে আমরা এটাই বলবো যে শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর মিশ্র পরিণাম দিতে পারে। কঠোর পরিশ্রমের ক্ষেত্রে ফলাফল কিছুটা হলেও গড়ের থেকে ভালো হতে পারে। সেই সঙ্গে অসাবধানতার ক্ষেত্রে ফলাফলও দুর্বল থেকে যেতে পারে। এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। আপনার বিষয়ে ফোকাস করতে চেষ্টা করুন। আপনি সন্তোষজনক ফলাফল পেতে সক্ষম হবেন। সাল 2025 মীন রাশিদের ব্যবসা জীবন। মীন রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকেও এবছর মিশ্র ফল চলবে। যদিও আপনার সপ্তমভাবে অধিপতি এবং ব্যবসার কারক গ্রহ বুধ আপনার যথাসম্ভব অনুকূল পরিণাম দিতে চাইবে, অর্থাৎ বছরের অধিকাংশ সময় আপনার পক্ষেই থাকবে। কিন্তু দশম ভাবের অধিপতি বৃহস্পতি গোচর এবছর খুব ভালো বলা যাবে না। মীন রাশিফল 2025 অনুসারে শনির গোচরও সাহায্য করণীয় দেখাচ্ছে। এই সমস্ত কারণে এই বছরের ব্যবসাতে নিষ্ঠার প্রয়োজন হয়। আপনার দিক থেকে তা থাকবে না। তাছাড়া এমন কিছু কারণও সামনে আসবে যে কারণে আপনি ব্যবসার জন্য সম্পূর্ণ সময় ব্যয় করতে পারবেন না, আর আপনি সেই ফলাফল চান না, অর্জন করতেও পারবেন না। এর মানে হলো 2025 সাল ব্যবসা সংক্রান্ত বিষয়ে ফলাফল একটু দুর্বল হতে পারে। যদিও মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি দশমভাবে থাকবে, যা আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসায় উন্নতি করতে চাইবে।
সাল 2025 মীন রাশিদের চাকরি জীবন। মীন রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এবছর গড় এবং গড়ের থেকে ভালো পরিণাম দিতে পারে। আপনার ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ সূর্য পুরো বছরে 4 থেকে 5 মাসই আপনার পক্ষে থাকতে চাইবে। অন্যদিকে মে মাসের পরে ষষ্ঠভাবে কেতুর গোচরও আপনার চাকরিতে সমর্থন করবে। অতএব বছরের প্রথমভাবে চাকরি নিয়ে কিছুটা অসন্তুষ্টি থাকতে পারে, কিন্তু বছরের দ্বিতীয়ার্ধটি চাকরি নিয়ে ভালো হতে পারে। যদিও অফিসের পরিবেশ কিছুটা অশান্ত থাকবে, তবে অভ্যন্তরীণ রাজনীতি সময়ে সময়ে আপনার মন খারাপ করবে। মীন রাশিফল 2025 অনুসারে কিছু সহকর্মীদের আচরণ অদ্ভুত হতে পারে। এত কিছুর পরেও ধৈর্য ধরতে হবে, কারণ এটা করলে মে মাস থেকে ভালো ফল পাওয়া শুরু হবে। এর মানে হলো বছরের প্রথম দিকে চাকরির দিক থেকে কিছুটা দুর্বল হলেও পরবর্তী অংশে ভালো হতে পারে। এইভাবে আপনি এবছর চাকরির ক্ষেত্রে গড় ফলাফল ভালো পেতে সক্ষম হবেন। সাল 2025 মীন রাশিদের অর্থনৈতিক জীবন। মীন রাশি 2025 অনুসারে অর্থনৈতিক ব্যাপারে জন্য এই বছরটি মিশ্র হতে চলেছে। ধন লাভের অধিপতি মঙ্গল বছরের কিছু মাসেই আর্থিক ব্যাপারে আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে। অন্যদিকে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত লাভ ভাবের অধিপতি দ্বাদশভাবে থাকবে, যা আর্থিক ব্যাপারের জন্য ভালো স্থিতি নয়। যদিও মার্চের পরে লাভ ভাবের অধিপতি প্রথমভাবে চলে যাবে, যা তুলনামূলকভাবে ভালো স্থিতি বলা যেতে পারে। লাভ ভাবের অধিপতি প্রথমভাবে গোচর লাভজনক বলে বিবেচিত হবে এবং আপনার সাথে একটি ভালো সংযোগ অর্থাৎ আয়ের উৎস বা বৃদ্ধি ইত্যাদি বৃদ্ধি পেতে পারে, যার কারণে আপনি কিছুটা শক্তি অনুভব করবেন আর্থিক ক্ষেত্রে। তবে প্রথম ঘরে শনির গোচর শুভ বলে মনে করা হয় না, তার মানে আপনি খুব ভালো ফলাফল নাও পেতে পারেন, তবুও সেগুলি তুলনামূলকভাবে হতে পারে। ধনের কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত নবম দৃষ্টি দিয়ে লাভ ভাবে দেখবেন। যদিও লাভ ভাবে মকর রাশি থাকবে এবং মকর রাশির সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো হয়ে থাকে না, তাও বৃহস্পতির দৃষ্টি যেটা অন্যদিকে লাভজনক অবশ্যই থাকবে। এইভাবে আমরা বলতে পারি যে এবছর আপনি আমদানির দৃষ্টিকোণ থেকে আপনি মিশ্র পরিণাম পেতে পারেন। আপনি আপনার পরিশ্রম অনুরূপ ফল পাবেন। সাল 2025 মীন রাশিদের প্রেম জীবন। মীন রাশিতে আপনার পঞ্চমভাবে বর্ষ কোনো নকারাত্মক গ্রহের লম্বা সময় প্রভাব থাকবে না। এটি একটি ভালো স্থিতি, কিন্তু কিছু বিদ্বান রাহুর পঞ্চম দৃষ্টি মেনে থাকেন, যার চলাকালীন বছরের শুরু থেকে মোটামুটি মে মাসের মধ্যভাগ পর্যন্ত রাহুর প্রভাব পঞ্চমভাবে মানা যেতে পারে। এর কারণে কোনো বড় সমস্যা আপনার প্রেম জীবনে আসবে না, কিন্তু ছোট ছোট ভুল ধারণা মাঝে মাঝে থাকতে পারে, যা আপনি বুদ্ধির সাথে সামলে নেবেন এবং আপনার প্রেম জীবনকে উপভোগ করবেন। মে মাসের পরে রাহুর প্রভাবও পঞ্চম ভাব থেকে দূর হয়ে যাবে। অতএব আপনি আপনার চেষ্টাতে, আপনার কাজ এবং আপনার ব্যবহারে অনুসারে আপনার প্রেম জীবনের পরিণাম প্রাপ্ত করবেন। প্রেমের কারক গ্রহ শুক্র সালের অধিকাংশ সময় আপনার পক্ষে থাকবে। এই সমস্ত কারণে আপনার প্রেম জীবনে সাধারণত ভালো থাকবে। এর মানে হলো যে 2025 সাল আপনার প্রেম জীবনের জন্য ভালো। এবছর কোনো বড় সমস্যা হবে বলে মনে হয় না। ছোটোখাটো সমস্যা মাঝে মাঝে দেখা দিতে পারে, যা প্রকৃতির সমস্যা হিসাবে বিবেচিত হবে। তার মানে এই ধরনের সমস্যা সবারই মাঝে মাঝে ঘটবে। অতএব এই বছর মীন রাশি 2025 অনুসারে আপনি আপনার প্রেমের স্বচ্ছতা বজায় রেখে আপনার প্রেমের জীবন উপভোগ করতে সক্ষম হবেন। সাল 2025-এ মীন রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন। মীন রাশিফল 2025 অনুসারে যদি আপনার বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে এবং আপনি বিবাহের চেষ্টা করছেন, তবে অনুকূল পরিণাম পাওয়ার জন্য এই বর্ষ কিছুটা বেশি চেষ্টা করা প্রয়োজন হতে পারে। কেননা বছরের শুরু থেকে নিয়ে মোটামুটি মে মাসের মধ্যভাগ পর্যন্ত রাহু কেতুর প্রভাব সপ্তমভাবে হয়ে থাকবে, যা বিবাহের সাথে জড়িত ব্যাপারে সমস্যা দিতে পারে। যদিও এই সময় একটি ভালো জিনিস যুক্ত হবে, তা হলো বৃহস্পতির পঞ্চম দিকে বৃহস্পতি আপনার সপ্তম ঘরকে পঞ্চম দিক থেকে দেখবে, যা বিবাহের সুযোগ দিতে পারে। তার মানে একদিকে রাহু এবং কেতু বিয়ের সম্ভাবনাকে দুর্বল করার চেষ্টা করছে, অন্যদিকে বৃহস্পতি বিয়ের সম্ভাবনাকে শক্তিশালী করার চেষ্টা করবে। বৃহস্পতি
বিবাহ সংক্রান্ত বিষয়ে আরও প্রভাবশালী হবে এবং বিবাহের সম্ভাবনা হ্যাঁ না হয়ে যাবে। এমন অবস্থায় ক্রমাগত চেষ্টা করলে বিয়ে হতে পারে। অর্থাৎ বছরের প্রথমভাবে বিবাহের সাথে জড়িত ব্যাপারে কঠিনতা ভরা কিছু অনুকূল পরিণাম দিতে কাজ করবে। পরের বছর বিবাহের সাথে জড়িত ব্যাপারে অধিক সাহায্য হয়তো করতে পারবে না। অন্যদিকে বিবাহিত জীবনের কথা বলতে গেলে এ ব্যাপারে এই বর্ষ খুব সাবধানপূর্বক নির্বাহ করার প্রয়োজন রয়েছে। বছরের প্রথম ভাগে রাহু কেতুর প্রভাব সপ্তম ভাবে থাকবে। অন্যদিকে মার্চের পরে শনির প্রভাব সপ্তম ভাবে সারা বছর থাকবে, যা দাম্পত্য জীবনে কিছু সমস্যা দিতে কাজ করবে। আপনার জীবনসাথীর স্বাস্থ্য সময়ে সময়ে সমস্যার সৃষ্টি করতে পারে বা আপনার জীবনসাথীর সাথে তালমিল বজায় রাখতে কিছু অসুবিধা হতে পারে। এসবের মধ্যে একটি ইতিবাচক বিষয় হবে যে বছরের প্রথম ভাগে বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি কারণে সমস্যা দেখা দেবে, তবে এগুলি সেরে যাবে। যেখানে মে মাসের মাঝামাঝির পরেই আপনার সমস্যাগুলি কাটিয়ে উঠতে অনেক প্রচেষ্টা করতে হতে পারে। এর মানে হলো যে বছরের প্রথম অংশটি বিবাহ বা বিবাহ সম্পর্কিত বিষয়ে যত্নশীল এবং বুদ্ধিমান জীবনযাপন প্রয়োজন হবে, যে তুলনায় বছরের প্রথম ভাগ ভালো হতে চলেছে। সাল 2025 মীন রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন। মীন রাশিদের বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবে থাকবে, যা পরিবারের ব্যাপারে দুর্বল করতে কাজ করতে পারে। কিন্তু পরের সময়ে ধীরে ধীরে কাজ শেষ হবে এবং আপনি বুদ্ধিমান পূর্বক নির্বাহ করে শুধুমাত্র পরিজনদের সাথে ভালো সম্পর্ক বানিয়ে রাখবেন না, পরিবারের ভালো প্রদর্শনও করতে পারবেন। অন্যদিকে গৃহস্থলীর বিষয়ে যদি বলি, বছরের প্রথম ভাগে কোনো নেতিবাচক গ্রহের প্রভাব চতুর্থভাবে বেশি দিন থাকবে না। এর মানে হলো যে আপনি আপনার পরিবারের জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আপনি আপনার বাড়িতে গুরুত্বপূর্ণ জিনিস আনতে সক্ষম হবেন, সেটা বাড়ির মেরামত বা সাজসজ্জার বিষয় হোক, এই সমস্ত বিষয়ে আপনার প্রচেষ্টা সফল হবে। একই সময়ে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতির গোচর চতুর্থভাবে হয়ে যাবে। মীন রাশিফল 2025 অনুসারে চতুর্থভাবে বৃহস্পতির গোচর ভালো মানা হয়ে থাকে না। অতএব মে মাসের মাঝামাঝির পরে ঘরোয়া বিষয় বা পারিবারিক বিষয়ে কিছু বিশৃঙ্খলা দেখা দিতে পারে, যার কারণে ঘরোয়া জীবন কিছুটা দুর্বল হতে পারে। এমত অবস্থায় প্রয়োজন হবে গৃহস্থলীর ব্যাপারে উদাসীন না হয়ে গৃহস্থলীকে সুদৃঢ় করার জন্য কাজ করতে থাকুন, যাতে পারিবারিক জীবন ভারসাম্য বজায় থাকে। 2025 মীন রাশি ভূমি, বাহন এবং ভবন সুখ। মীন রাশিদের ভূমি ভবনের সাথে জড়িত ব্যাপারে জন্য বছরের প্রথম ভাগ বেশ ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে মে মাসের মধ্যভাগে চতুর্থভাবে কোনো নকারাত্মক গ্রহের প্রভাব লম্বা সময় পর্যন্ত নেই। অতএব কুণ্ডলিতে অনুকূল দশা হওয়ার স্থিতিতে আপনি কেবলমাত্র ভূমি বা ভূখণ্ড ইত্যাদি কেনাকাটা করতে পারবেন এবং গৃহ নির্মাণের প্রক্রিয়াটিও এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে মে মাসের মাঝামাঝি থেকে বাকি সময় পর্যন্ত এই সময়ের মধ্যে বৃহস্পতি গ্রহটি চতুর্থ ঘরে এবং ভূমিতে থাকবে এবং ভবন সংক্রান্ত বিষয়ে বিশৃঙ্খলা অনুভূতি হতে পারে। এমন পরিস্থিতিতে আপনি একটি ভুল জমি চুক্তি করতে পারেন। একই সময়ে আপনি বাড়ি নির্মাণের প্রক্রিয়ায় সাবধান হতে পারেন, জিনিসগুলি বিলম্ব হবে। অর্থাৎ আপনি যদি কোনো জমি বা সম্পত্তি কিনতে চান, তবে মে মাসের মাঝামাঝির আগে কেনার চেষ্টা করুন, এটি ভালো হবে। বাড়ি নির্মাণ করতে গেলেও এই সময় নির্মাণ কাজ শেষ করাই শ্রেয় বলে বিবেচিত হয়। আর অর্থ হলো বছরের প্রথম অংশটি জমি এবং দালালি সংক্রান্ত বিষয়ে তুলনামূলকভাবে ভালো যাবে। মীন রাশি 2025 অনুসারে বছরের প্রথম অংশটি যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়েও শুভ বিবেচিত হচ্ছে। পরবর্তী সময়ে যানবাহন ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত দুর্বল থাকতে পারে। তার মানে আপনি আপনার জন্য ভুল এবং অনুপযুক্ত গাড়ি বেছে নিতে পারেন, যার কারণে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। তাই বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যানবাহন ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। সাল 2025 মীন রাশিদের জন্য উপায়: প্রতি চতুর্থ মাসের পরিষ্কার প্রবাহিত জলে শুকনো নারকেল ভাসিয়ে দিন। মদ, মাংস, ডিম এবং অশ্লীলতা ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন। প্রতি তৃতীয় মাসে কন্যাদের পুজো করে তাদের আশীর্বাদ দিতে থাকুন এবং দেবী দুর্গার পূজা করতে থাকুন। আপনার বছরটি খুব ভালো কাটুক মীন রাশি। জয় মা তারা, জয় বাবা লোকনাথ।